এসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। লাশের ব্যাগে হঠাৎ বেজে উঠল ফোন। প্রিয় বন্ধুরা, আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। বিকেল ও সন্ধ্যার মাঝামাঝি একসময়ে গতকাল বনানীর এফআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে আসে। সারাদিন এই ভবনে তাণ্ডব চালিয়ে লেলিহান আগুন। সারা দেশের মানুষের চোখে মুখে উৎকণ্ঠা। আগুন নিয়ন্ত্রণে আসার আগে জানা গেছে এই আগুনে প্রাণ হারিয়েছে কমপক্ষে 7 জন। আর কত খারাপ খবর ওই পোড়া ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে তা কে জানে। সবার মতো আমরা ফটো সাংবাদিকেরাও খবরের অপেক্ষায় রয়েছি। সন্ধ্যা 6টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও র্যাবার স্কাউটের সদস্যরা ভবনটির ভেতরে গেলেন। কী খবর নিয়ে তারা ফেরেন তার জন্য আমাদের স্বস্তিকর অপেক্ষা। তাদের প্রতিটি গতিবিধির দিকে নজর রাখছিলাম। লক্ষ্য করলাম রোভার স্কাউটের কয়েকজন মরদেহ ভরা ব্যাগ নিয়ে ভবনের ভেতরে যাচ্ছেন। তার কিছুক্ষণ পরই এয়ার লিফটে করে কামাল আতাতুর্ক এভিনিউর নামানো হলো ব্যাগ ভর্তি একটি মরদেহ। তখন আমিও সড়কে। ভিড়ের কারণে ছবি তোলা গেল না। বুঝলাম উঁচু কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। ফায়ার সার্ভিসের গাড়ির ছাদে অবস্থান নিলাম। সন্ধ্যা 6:30টার দিকে দেখলাম নামানো হচ্ছে দ্বিতীয় মরদেহটি। ক্যামেরায় চোখ রেখে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, কিন্তু মনে হচ্ছিল কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি। অবশেষে প্লাস্টিকের সাদা ব্যাগ ভর্তি মরদেহটি নিয়ে এয়ারলিফট থেকে নামানো হলো। ছবি তুলছি। সড়কে প্রস্তুত থাকা ফায়ার সার্ভিসের লোকজন মরদেহটি গ্রহণ করেছেন। ঠিক এমন সময় কার যেন মোবাইল ফোন বেজে উঠল। ফায়ার সার্ভিসের লোকজন নিজেদের মোবাইল বাজছে কিনা তা চেক করে নিলেন। না, তাদের কারো ফোন বাজছে না। এয়ারলিফটে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী বুঝলেন ফোনের শব্দ কোথা থেকে আসছে। তিনি মরদেহের ব্যাগটি জিফার খুলছেন। মৃত ব্যক্তির প্যান্টের পকেটে হাত দিয়ে বের করে আনলেন মোবাইল। হ্যাঁ, এই ফোনটি বেজে উঠেছে। ফায়ার সার্ভিসের ওই কর্মী ফোনটি রিসিভ করলেন। দূর থেকে বুঝিনি ফোনের ওপারে মানুষটির সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীর কী কথা হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।